এই ট্রেডিং ফিল্ডে তুমি প্রচুর এরকম লোক দেখতে পারবে যাদের একটাই কাজ, এমন না যে তোমাদেরকে টাকা বানানো শেখাবে, এমনও না যে কিভাবে ট্রেডিং করতে হয় সেটা তোমাকে বলবে, কিন্তু তোমাকে এইটা পুরো দমে ওরা শেখাবে যে ট্রেডিং কতটা বেশি কমপ্লিকেটেড হয়। তারা প্রথমেই যে কাজটা করবে, ফার্স্ট তাদের মোটিভ হবে তোমাদেরকে কনভিন্স করা যে ট্রেডিং কতটা বেশি কমপ্লিকেটেড। যেই তুমি কনভিন্স হয়ে গেলে যে ট্রেডিং অনেক বেশি কমপ্লিকেটেড, তারপর সেকেন্ড তারা তাদের সলিউশন তোমাকে সেল করবে। থার্ড হচ্ছে যখন সেই সলিউশনে কাজ হবে না তখন তোমাকেই ব্লেম করবে তোমার মাইন্ডসেটের উপরে, যে তোমার মাইন্ডসেট খারাপ সেই জন্য তোমার এখানে কাজ করছে না। তারপর তোমার মাইন্ডসেট ঠিক করার জন্য আবার একটা সলিউশন দেবে, সেটাকে কিন্তু তোমার কাছে সেল করবে। তো এই চারটে পার্ট দেখবে ট্রেডিং ফিল্ডে প্রচুর লোক আছে যে তোমাকে কন্টিনিউয়াসলি এই জিনিসটাই কিন্তু করাতে থাকবে। ফার্স্ট তোমাকে বলবে ট্রেডিং খুব কমপ্লিকেটেড, আর ওরা যে জিনিসটা তোমাকে শেখানোর চেষ্টা করবে সেটাও খুব কমপ্লিকেটেড একটা কিছু, যেটা দেখে তোমার আরো মনে হয় যে ট্রেডিং সত্যি কমপ্লিকেটেড, ঠিকই বলেছিল। তারপর তোমাকে একটা সলিউশন বিক্রি করবে, মানে একটা কোর্স। তারপরে সেখানে তোমাকে বলবে যে তোমার মাইন্ডসেট ভুল আছে, তোমার মাইন্ডসেট ভুল বলে তুমি এখানে ট্রেডিং করে প্রফিট বানাতে পারছো না। তারপর তোমার মাইন্ডসেট ঠিক করার জন্য আবার একটা সলিউশন তোমাকে বেছে দেবে। এই যে প্যাটার্নটা, এটা ট্রেডিং এ কিন্তু অলরেডি বহু দিন ধরে চলে আসছে, আর এইটাই কিন্তু এই ট্রেডিং ইন্ডাস্ট্রির একটা অনেক বড় মিথ্যা কথা। এবার ধরো আমি তোমাকে বলছি দুজন ট্রেডার আছে, ফার্স্ট যে ট্রেডার তার উইন রেট হচ্ছে 80%, আর যে সেকেন্ড ট্রেডার রয়েছে তার উইন রেট হচ্ছে 40%। এবার এটা শুনে আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, বলো কোন ট্রেডারটা বেটার, শুনেই তোমার কি মনে হচ্ছে যে 80% যার উইন রেট স্বাভাবিকভাবে বেটার। তো আমাদের মেন্টালিটি এরকমই তৈরি হয়ে গেছে, যখনই আমরা শুনছি যে যার উইন রেট বেশি সে হচ্ছে যে ভালো ট্রেডার। কিন্তু আমি যদি বলি না, রিয়েল কেসটা যার উইন রেট বেশি সে ভালো ট্রেডার না। এবার আমি তোমাকে কিছু এরকম রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে বলবো, যেই এক্সাম্পল গুলো যদি ভালো করে শোনো তাহলে এত দিনে যে মাথায় এটা ঢুকে রাখানো হয়েছে যে ভালো উইন রেট মানেই প্রচুর ভালো ট্রেডার, ভালো প্রফিট বানাবে, পুরো কনসেপ্টটা কিন্তু তোমার এখানেই ভেঙে যাবে। চলো এবার একটা রিয়েল এক্সাম্পল নিয়ে তোমাদেরকে এই কনসেপ্টটা বোঝাই। ধরো দুজন ট্রেডার আছে, ট্রেডার এ এবং ট্রেডার বি। ট্রেডার এ চিনি, তার ধরো উইন রেট হচ্ছে 71%। 71% উইন রেট মানে সে যদি 100টা ট্রেড নেয় তার মধ্যে 71 খানা ট্রেড তার প্রফিটে যায় এবং বাকি যে 29 খানা ট্রেড সেটা তার লসে যায়। সেম ভাবে ট্রেডার বি যিনি আছেন, ট্রেডার বি 38% হচ্ছে তার উইন রেট, মানে 100টার মধ্যে শুধুমাত্র 38টা ট্রেড তার ফরে যায়, তার প্রফিট হয়, বাকি সব ট্রেড তার লস হয়। এটা হচ্ছে ট্রেডার এ এবং ট্রেডার বি। কিন্তু এই যে ট্রেডার এ যার 71% উইন রেট, তার কিন্তু অ্যাভারেজ উইন হচ্ছে যে 0.6 আর অ্যাভারেজ তার লস হচ্ছে মোটামুটি 1.8। তার মানে সে যখন প্রফিট হচ্ছে, একটু প্রফিট হওয়ার পরই তার যা রিস্ক নিচ্ছে, ধরো সে 100 টাকার রিস্ক নিচ্ছে, সেই 100 টাকার রিস্কের জায়গাতে যখনই সে 60 টাকা প্রফিট দেখতে পাচ্ছে, 60 টাকায় সে এক্সিট করে নিচ্ছে, বোঝা গেল। আর সে রিস্ক টোটাল কত স্টপ লস নিচ্ছে 1.8 এর মতো, মানে ধরো তার 180 টাকা সে স্টপ লস নিচ্ছে আর সে প্রফিট বুক করছে 60 টাকা, মানে এখানে গিয়ে উইন হচ্ছে যে তোমার 0.6 আর যেটা লস করছে সেটা হচ্ছে 1.8। আর সেইখানেই যে ট্রেডার বি আছে, সেই ট্রেডার বি ধরো উইন রেট হচ্ছে 3.1 আর লস হচ্ছে যে স্টপ লস যেটা নিচ্ছে, রিস্ক যেটা নিচ্ছে সেটা ধরো 1। তার মানে যে ট্রেডার বি সে 1:3 রিস্ক রিওয়ার্ড মেনটেন করছে, তার 3.1 আর হচ্ছে তার উইন, আর যখন সে রিস্ক নিচ্ছে সেটা নিচ্ছে 1 আর। আর যিনি ট্রেডার এ রয়েছে যার উইন রেট হচ্ছে 71%, সে কিন্তু 0.6 আর উইন রেট নিচ্ছে আর তার রিস্ক যেটা নিচ্ছে 1.8 আর। তো এই দুটো কনসেপ্ট, এরকম যদি কোনো লোক হয়, এইরকম লোক, এবার বলো তো এদের মধ্যে কে টাকা বানাবে? এইরকম ভাবে যদি 50 খানা ট্রেড এরা কমপ্লিট করতে পারে, ট্রেডার এ এবং ট্রেডার বি যদি 50টা ট্রেড কমপ্লিট করতে পারে, 50টা ট্রেডের পর এটা দেখা যাবে যে ট্রেডার এ 11 আর নেগেটিভে বসে রয়েছে। 11 আর নেগেটিভ মানে ও ওর ক্যাপিটালের থেকে 11 আর নিচে চলে গেছে, ওর ক্যাপিটাল ড্র ডাউন হয়ে গেছে। আর সেখানেই যে ট্রেডার বি রয়েছে, যে 3:1 এর রিস্ক রিওয়ার্ড মেনটেন করছে, মানে রিস্ক যদি সে 1 আর এর নেয়, সে রিওয়ার্ড নিচ্ছে 3 আর এর, সে কিন্তু 47 আর প্রফিটে বসে থাকছে। এই এক্সাম্পলের থ্রুতে তোমরা দুটোর মধ্যে ডিফারেন্স বলো। যার 71% উইন রেট, যার উইন রেট দেখেই তোমরা এতদিন এটা ভাবো যে এর উইন রেট বেশি, এই হয়তো টাকা বানাচ্ছে, আর যার উইন রেট কম সে হয়তো টাকা বানাচ্ছে না। কেন আমি এটা জানি, প্রচুর লোক, 90% লোক যারা আমার কাছে এসে
কোর্সের ব্যাপারে বা ট্রেডিং এর ব্যাপারে ইনফরমেশন নিতে চায় বা আমাকে জিজ্ঞাসা করে, তাদের প্রত্যেকের প্রথম কথা এটাই থাকে যে ম্যাডাম আপনি যে স্ট্র্যাটেজিটা শেখান তার উইন রেট কত আছে, উইন রেট 90% 100% হবে তো? কিন্তু এইখানে দেখো তোমাদের মেন্টালিটিতেই এটাই ভুল শেখানো হয়েছে যে উইন রেট বেশি থাকলেই লস। যা 71% উইন রেট রয়েছে সে কিন্তু 11 আর লসে বসে রয়েছে 50টা ট্রেডের পর। আর যার 38% উইন রেট, কিন্তু সে যেহেতু প্রপার রিস্ক রিওয়ার্ড মেনটেন করছে সে কিন্তু 47 আর প্রফিটে বসে রয়েছে। তো একটা জিনিস দেখো, সেম মার্কেট, সেম টাইমিং, সেম নাম্বার অফ ট্রেডস, আর এখানে একজনের উইন রেট বেশি, একজনের উইন রেট কম, স্টিল তাদের দুজনের মধ্যে এতটা ডিফারেন্স হচ্ছে কেন? এখানে মেন গেম খেলে গেছে তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও। তাই এখানে তোমাকে একটা জিনিস আই থিঙ্ক এরপরে আর বুঝতে তোমার ভুল হবে না যে কোন জিনিসটার ওপর তুমি ফোকাস বেশি করবে, উইন রেটে ফোকাস করবে না রিস্ক রিওয়ার্ডে ফোকাস করবে। আর বিশ্বাস করো এইটাই একটা রিজন যার জন্য প্রচুর ট্রেডার যারা হয়তো স্ট্র্যাটেজি ঠিক করছে কিন্তু তাদের মাথায় বাস উইন রেট উইন রেট উইন রেট এটা ঢুকে রয়েছে, তো তারা শুধু উইন রেটে ফোকাস করছে, তারা রিস্ক রিওয়ার্ডে ফোকাস করছে না। তারা কি ভাবছে, যখনও কোনো ট্রেড দেখছে অল্প প্রফিট হচ্ছে 0.6 আর 0.7 আর তারা ট্রেড থেকে বেরিয়ে যাচ্ছে, তারা প্রপার রিস্ক রিওয়ার্ডের জন্য ওয়েট করছে না আর তারা সেখানে লস বানাচ্ছে ভালো একটা স্ট্র্যাটেজি ইউজ করে। উইন রেট সত্যি কথা বলতে আজকালকার দিনে যদি তুমি প্রপার রিস্ক রিওয়ার্ডের সাথে ট্রেড করো তোমার কাছে কোনো ম্যাটার করেই না। আর তার সাথে সাথে আজকের ভিডিওতে এন্ড অবধি দেখলে আমি তোমাদেরকে রোড ম্যাপও বলে দেবো যে কিভাবে তোমরা আজকে থেকেই এই জিনিসটার উপর, কনসেপ্টের উপর কাজ করবে। আর এই যে জিনিসটা আজকে আমি তোমাদেরকে শেখাবো সেইটার উপর কাজে লাগিয়ে 1 মাস ধরে নিজেকে কিভাবে রেডি করবে তার রোড ম্যাপও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই আজকে এন্ডে দেবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখো। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো-ফাউন্ডার আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। আজকের ভিডিওটা যেরকম বললাম উইন রেটের উপরই মেন আমরা ফোকাস করব, উইন রেট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও এই দুটো জিনিসের উপরে। যে তোমাদেরকে আমি এটা এক্সাম্পলস দিয়ে বোঝাবো যে কোন কোন 3টে মেন পিলার স্টক মার্কেটে ট্রেডিং এর হয় এবং এই সেই 3টে পিলারের উপর কিভাবে তোমরা ফোকাস করবে, কিভাবে উইন রেটের পিছনে না দৌড়ে খুব সহজ পদ্ধতিতে কম উইন রেটের সাথে কিন্তু হায়ার রিস্ক রিওয়ার্ডের সাথে কিভাবে তোমরা টাকা বানাতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা ডিটেলে আরো শুরু করা যাক। ট্রেডিং এ যদি কেউ প্রফিট বানাতে চায় তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেডিং কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাথস। তুমি যদি ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারো, তোমার মাথায় যদি ক্লিয়ার থাকে যে তুমি কত টাকা রিস্ক নেবে, তুমি কত টাকার রিওয়ার্ড বুক করবে, আর তুমি কত টাকার রিস্ক নিলে কতটা তোমার উইন রেট হলে তুমি প্রফিট বানাতে পারবে, কত দিন অবধি তুমি ব্রেক ইভেনে থাকতে পারবে, কখন তোমার ক্যাপিটালের থেকে টাকা যাওয়া শুরু করবে, এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি খুব ইজি ক্যালকুলেশন করে নিজের মাথায় সেট করে দিতে পারো তো এটা বুঝে যাবে যে ট্রেডিং কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড কিছু না। ট্রেডিং কোনো বেশি কমপ্লিকেটেড কিছু না, এখানে খুব সিম্পল কিছু ম্যাথস আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে। খুব বোরিং একটা গেম, খুব সিম্পল ম্যাথসের সাথে যদি এই সেম বোরিং কাজ তুমি রোজ করে নিতে পারো তাহলেই দেখবে কিভাবে তুমি ট্রেডিং এর থ্রুতে টাকা বাড়াতে পারবে। তো সেই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স গুলোই আমি আজকে এই ভিডিওতে ডিটেলে তোমাদেরকে বলবো। আর যেটা বলেছিলাম, এই যে জিনিসগুলো আজকে আমি এই ভিডিওতে বলছি, হয়তো এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক চায় না যাতে আপনারা এই জিনিসপত্রগুলো জানুন। কেন? এই সিম্পল জিনিসগুলো হয়তো আপনারা জেনে গেলে হয়তো আপনারা সেইভাবে ওনাদের কোর্স আর নেবেন না। তো আজকের এই ভিডিওতে আমি এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স গুলো এই জন্যই বলছি যাতে আমার এত বছরের এক্সপিরিয়েন্সটা তোমরা খুব ইজিলি নিজেদের ট্রেডিং জার্নিতে ইউজ করে প্রফিটেবল হতে পারো। তো দেখো স্ক্রিনে আমি এই জিনিসটা খুলে রেখেছি, এই জিনিসটা প্রথমে কিন্তু বোঝার চেষ্টা করো। এটা খুব সিম্পল একটা জিনিস। এখানে আমি এটাই বলতে চেয়েছি যে তোমাদের রিস্ক রিওয়ার্ড কত হলে কতটা তোমাদেরকে উইন রেট বানাতে হবে যদি তোমরা ব্রেক ইভেনের উপরে থাকতে চাও। যার রিস্ক রিওয়ার্ড 1:1, কেউ যদি 1 টাকার রিস্ক নিচ্ছে আর রিওয়ার্ডও 1 টাকা সে প্রফিট বানাতে চাইছে, তাহলে তার যদি সে 10টা ট্রেড নেয়, 10টা ট্রেডের মধ্যে অ্যাটলিস্ট 5টা ট্রেড তার ঠিক রাখতেই হবে। তার মানে মিনিমাম তার 50% উইন রেট রাখতে হবে, তাহলে গিয়ে সে ব্রেক ইভেনে থাকবে। আর যদি 50% এর বেশি উইন রেট হয় তাহলেই সে গিয়ে কিন্তু প্রফিটেবল হবে। মানে যার রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:1, তার মিনিমাম উইন রেট গ্রেটার দেন 50% থাকতে হবে যদি কিনা সে ব্রেক ইভেনের উপরে থাকতে চায়।
প্রফিট বানাতে চায়। এবার সেখানেই কি সে যদি তার উইন রেটটা বাড়িয়ে দেয় 1:2 করে নেয়, মানে আগে যেখানে তার রিস্ক হচ্ছিল 1 আর রিওয়ার্ড হচ্ছিল 1, সেখানে সে যদি 1 এর রিস্ক নেয় তার রেসপেক্টে যদি 2 এর তার রিওয়ার্ড থাকে, রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 1:2 থাকে, তাহলে তার 34% উইন রেট হলেই কিন্তু সে ব্রেক ইভেনের উপরে থাকতে পারবে। তার মানে 3টে সে যদি ট্রেড নেয়, 3টে ট্রেডের মধ্যে 2টো ট্রেডে যদি তার লস হয়, একটা ট্রেডও তার যদি প্রফিটে যায়, তাহলেও কিন্তু সে ব্রেক ইভেনের উপরে থাকবে। আর কারোর যদি রিস্ক রিওয়ার্ড 1:3 হয়, মানে সে যদি 1 এর রিস্ক নেয় তার সাথে সাথে 3 এর সে রিওয়ার্ড নেয়, তাহলে কিন্তু সে যদি 4টে ট্রেডের মধ্যে 3টে ট্রেড ভুল করে, শুধু একটা ট্রেড তার ফরে যায়, তাহলেই কিন্তু সে ব্রেক ইভেনের উপরেই থাকবে। তো এই গেমটা যদি একবার তোমরা মাথায় বুঝে যেতে পারো, তাহলেই দেখবে উইন রেটের পিছনে না দৌড়ে শুধু ভালো রিস্ক রিওয়ার্ডের পেছনে যদি তোমরা কাজ করো, তাহলে বেশি রিস্ক রিওয়ার্ড যদি ইজিলি তোমরা বানিয়ে নিতে পারো, তাহলে কম, যেই ধরো তুমি 4টে ট্রেড নিয়েছো, 4টে ট্রেডের মধ্যে 3টে ট্রেড তোমার লস হয়েছে, তাহলেও কিন্তু তুমি লস করবে না, তুমি কিন্তু ব্রেক ইভেনের উপরে থাকবে। তো এই একটা সিম্পল জিনিস যে আমরা কি দেখি যে মার্কেট ম্যানিপুলেটিভ হয়ে গেছে, মানে মার্কেটে কিন্তু তুমি যদি ব্রেকআউট ট্রেড নাও, বেশি অনেক টাইমে লিকুইডিটির জন্য তোমার ট্রেডে স্টপ লস চলে যায়, বা যে কোনো রিজনে তোমার স্টপ লস যেতে পারে। স্টপ লস যাওয়া ইজ ভেরি নর্মাল। স্টপ লস তোমার হাতে রয়েছে, তুমি জানো ট্রেডটা ফেল করছে, মানে তুমি প্রপার স্টপ লস দিয়ে ট্রেড থেকে বেরিয়ে যাও। কিন্তু তুমি কি এটা বলতে পারো যে তুমি যেই সিস্টেমে ট্রেড নেবে সেই সিস্টেমের সব ট্রেড তোমাকে প্রফিটে দেবে? এটা কেউ বলতে পারে না। আর কেউ যদি বলে সে গ্যাম্বলিং করছে, যে আমি যাই নেব সেটাই প্রফিট হবে, তো এরকম কখনো হয় না। তো সেই জন্যই মেন বেস যদি তুমি ক্লিয়ার রাখতে চাও, তুমি যদি প্রপার গ্যাম্বলিং না করে ট্রেডিং করতে চাও, তাহলে তোমাকে কিন্তু রিস্ক রিওয়ার্ডে কাজ করতেই হবে। আর যারা এটা ভাবছে যে না আমি যেটায় হাত দেবো সেটাই প্রফিট দেবে, তো তারা কিন্তু অ্যাকচুয়ালি গ্যাম্বলিং করছে। তারা প্রপার স্টপ লসে নিচ্ছে না, তারা বাস মাথায় এটা ভেবে নিচ্ছে যে না, যারা কালার ট্রেডিং করে বা অ্যাস্ট্রো ট্রেডিং আমি জানি না, তো তারা হয়তো এই কালার ট্রেডিং এর লোকজন হয়তো এটা বলতে পারবে যে আমি 100% অ্যাকুরেসি, আমার 100% উইন রেট, তো তাদের গল্প আমি জানি না। কিন্তু যারা অ্যাকচুয়ালি এই গ্যাম্বলিং না করে রিয়েল ট্রেডিং করছে, তাদের কিন্তু এই জিনিসের উপর কাজ করতেই হবে, রিস্ক রিওয়ার্ডের উপর ফোকাস করতে হবে। তাহলেই দেখো এই যে ব্রেক ইভেন থ্রেশহোল্ড যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা কাজ করতে পারবে। যদি 1:1 এর রিস্ক রিওয়ার্ডে ঠিক, তাহলে তোমরা কি যাবে না? 1:1 না, আমরা মিনিমাম 1:2 বা মিনিমাম 1:3, আমি নিজে যেটা বিশ্বাস করি 1:3 ইজ আ ভেরি গুড নাম্বার। তো 1:2 হচ্ছে মিনিমাম তোমরা করবেই। আর যদি একটু তোমরা নিজের পেশেন্সের উপর কাজ করতে পারো, তো 1:3 রিস্ক রিওয়ার্ডের স্ট্র্যাটেজির উপরে কাজ করবে, তাহলে দেখবে 10টা ট্রেডের মধ্যে যদি তোমার 6টা ট্রেডও মিস যায় বা 7টা ট্রেডও ভুল হয়, 3টে ট্রেডে যদি তোমার ফরে যায়, তাহলেও দেখবে তুমি ভালো প্রফিট কিন্তু বানিয়ে নিতে পেরেছো। এবার আই হোপ তোমরা রিস্ক রিওয়ার্ড এবং উইন রেট এই দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কোন জিনিসের উপর তোমাদের ফোকাস করতে হবে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আসি রিয়েল ট্রেডিং এর উপরে। রিয়েল ট্রেডিং এ আমি যে বলছি এত সিম্পল, লোকজন বেশি এটাকে কমপ্লিকেটেড করে, তো সেইটার জন্যই তোমাদেরকে আমি একটা এরকম সিম্পল রুল দেবো যে তোমরা বুঝে যাবে অ্যাকচুয়ালি ট্রেডিংটা কত বেশি ইজি। আমি এরকমও লোক দেখেছি যারা 2 বছর 3 বছর হয়ে গেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ তার থেকেও বেশি টাকা তারা কোর্সের পিছনে খরচা করেছে, কিন্তু তারা এই ইজি কনসেপ্টটা কিন্তু তারা এখনো বোঝেনি। আর যারা বুঝেছে তারা এসে আমাকে অনেকবার বলেছে যে ম্যাডাম এই সিম্পল 3টে জিনিসের জন্য হয়তো আমি এত টাকা দিয়েও আমি শিখতে পারি। তো আমি আজকে তোমাদেরকে মেন ট্রেডিং এ যেই ট্রেডই তুমি নাও না কেন, যে কোনো ট্রেডের যে মেন 3টে পিলার, সেই 3টে পিলার আমি তোমাদেরকে আজকে বলে যাবো। আর এই 3টে পিলার যদি তুমি একবার বুঝে যাও, তোমাকে হাজারো জিনিসের উপর আর ফোকাস করতে হবে না। তুমি বুঝে যাবে যে এই 3টে জিনিসই মেন, স্ট্র্যাটেজি কিন্তু মেন জিনিস না। এই 3টে জিনিস যদি বুঝে যাও, স্ট্র্যাটেজি খুব সিম্পল স্ট্র্যাটেজির সাথে তুমি কাজ করে দেখবে তুমি ভালো রিস্ক রিওয়ার্ডের ট্রেড নিচ্ছ, তোমার মাথায় হেডেক কম হচ্ছে, তুমি সারাদিন স্ট্রেসে থাকছো না। তো এই 3টে ভেরিয়েবল কি? ফার্স্ট যে ভেরিয়েবল সেটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে তুমি কটা ট্রেড প্রফিটে যাচ্ছে, কটা ট্রেড তোমার লসে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে রিস্ক। রিস্ক বলতে আমি এখানে বোঝাতে চাইছি যদি কোনো ট্রেড তোমার ফরে না যায়, তোমার এগেইনস্টে যায়, তো তুমি ওই ট্রেডে কত টাকা রিস্ক নেবে, কত টাকা স্টপ লস নেবে। আর থার্ড হচ্ছে কোনো ট্রেড যদি তোমার ফরে যায়, তাহলে তুমি ওই ট্রেডে কত টাকা প্রফিট বুক করবে। এই যে 3টে ভেরিয়েবল, যে কোনো ট্রেড নেয়ার আগে এই 3টে ভেরিয়েবল তোমার মাথায় ক্লিয়ার রাখতেই হবে যে যেই ট্রেডটা নিচ্ছ সেটার প্রবাবিলিটি কি আছে,
সেটা হয়তো তোমাকে প্রফিটেও যেতে পারে বা তোমাকে লসেও যেতে পারে। প্রবাবিলিটি তোমার হাতে নেই, তো তুমি জানো না ট্রেড নেওয়ার আগে সেই ট্রেডটা তোমাকে প্রফিট দেবে না লস দেবে। সেকেন্ড হচ্ছে আমার রিস্ক হচ্ছে আমার মেন জিনিস যেটা আমার হাতে রয়েছে। এই দেখো এই যে পিলার, তো ফার্স্ট পিলার আমি কি বলেছিলাম, আমাদের প্রবাবিলিটি। হাউ অফেন আর ইউ রাইট, মানে তুমি যেই ট্রেড গুলো নিচ্ছ তার মধ্যে কোনটা কতটা বার তুমি প্রফিট নিচ্ছ বা তোমার প্রফিট হচ্ছে, তুমি ঠিক হচ্ছ। সেকেন্ড হচ্ছে রিস্ক, কতটা তুমি রিস্ক নিচ্ছ। আর আমাদের হাতে কিন্তু শুধু এই তিনটে পিলারের মধ্যে একটা পিলারই থাকে, সেটা হচ্ছে রিস্ক। আমি এই ট্রেডে যদি আমার এগেনস্টে যায়, আমি কত টাকা রিস্ক নেব, কত টাকা রিস্ক নিয়ে আমি নিচে এলে সেখান থেকে আমি বেরিয়ে যাব, এটা আমার হাতে। এবার আমি যদি আজকে 1 আওয়ারের রিস্ক নিই, ধরো আজকে আমার ক্যাপিটাল যাও আছে, আমি আমার ক্যাপিটালে ধরো 2% পার ট্রেডে রিস্ক নিচ্ছি। এবার আমার উপর ডিপেন্ড করছে আমি 2% রিস্ক নিয়ে ট্রেড থেকে বেরিয়ে যাব, না আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত 10% হচ্ছে। মেন্টালি আমি হয়তো এটা ভাবছি না ঠিক আছে ওয়েট করি, হয়তো উপরে চলে যাবে। যদি কারোর মাথায় এটা থাকে, সে কিন্তু ট্রেডিং করছে না, সে গ্যাম্বলিং করছে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার রিস্ক নিজের হাতে রেখে প্রপার টাইমে এক্সিট করা শিখছো, ততক্ষণ পর্যন্ত তুমি ট্রেডিং করছো না, তুমি গ্যাম্বলিং করছো। কেন? তুমি প্রে করছো, ওখানে তুমি প্রে করছো যাতে এটা হয়ে যায়। যারা জুয়া খেলে, যারা লটারি কেনে, তারা করে হচ্ছে প্রে করে যে আমার এই নাম্বারটা যাতে এসে যায়, যাতে আমি জিতে যাই। কিন্তু যারা ট্রেডিং করে তারা কিন্তু প্রে করে না, তারা ক্যালকুলেটিভ ম্যাথের থ্রুতে তারা ট্রেডিং করে, তারা গ্যাম্বলিং বা জুয়া কিন্তু খেলে না, কিচ্ছু করে না এসব। তো তোমাদের হাতে মেন গেম যেটা রিস্ক, তো রিস্ক এই যে পিলারটা, এর উপর তোমাকে মেন ফোকাস করতে হবে, এটাই তোমার হাতে রয়েছে, প্রবাবিলিটি তোমার হাতে নেই। থার্ড হচ্ছে রিওয়ার্ডও কিন্তু কিছুটা তোমার হাতে আছে, পুরোটা তোমার হাতে নেই। তুমি জানো না যে ও তোমাকে রিওয়ার্ড টার্গেট অবধি হিট করবে কি করবে না। আজকে যদি 1:3 এর তোমার রিস্ক রিওয়ার্ড হয়, তোমাকে ওয়েট করতে হবে আইদার 1:3, নয়তো তোমাকে তোমার স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। তো এন্ডে গিয়ে তোমার যেটা মেন কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে নিজের রিস্ককে প্রপার মেনটেন করা। যেই ক্যালকুলেশন তুমি ট্রেড নেওয়ার আগে ভেবে এসেছো যে এই ট্রেডটা যদি লস যায় তোমার 1000 টাকা স্টপ লস হবে, তো যখনই 1000 টাকা যাবে তখন তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে, ওখানে কিন্তু তুমি ওয়েট করবে না। এবার নেক্সট যেটা আমার এই রিস্ক নিয়ে তোমাদেরকে বলা, রিস্ক সবসময় চেষ্টা করবে যতটা ছোট নেওয়া যায়। আইডিয়াল রিস্ক যেটা আমি মনে করি যে প্রত্যেকের এটাই নেওয়া উচিত, 1% অফ ইউর ক্যাপিটাল পার ট্রেড। মানে প্রত্যেকটা যেটা তুমি ট্রেড নেবে সেই ট্রেডের 1% অফ ইউর ক্যাপিটাল, মানে তোমার যতটা ক্যাপিটাল হবে, সেটা 10,000 টাকা হতে পারে, 10 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে। যখনও সেই ট্রেড নেবে, পার ট্রেডে চেষ্টা করবে 1% অফ ইউর ক্যাপিটাল রিস্ক নেওয়ার। কেন? এটা ভেবে রাখো, যদি তোমার, আমি কি বলেছিলাম, উইন রেট আমাদের হাতে থাকে না, প্রবাবিলিটিও আমাদের হাতে থাকে না, তার মানে ট্রেডটা প্রফিটে যাবে না লসে যাবে। হতেই পারে যে 10 খানা ট্রেড কন্টিনিউয়াসলি তোমার লসে যাচ্ছে। যদি তোমার 1% রিস্ক থাকে, 10 খানা ট্রেড তোমার কন্টিনিউয়াসলি লসে চলে যাওয়ার পরও তোমার কাছে কিন্তু তোমার ক্যাপিটালের 90% ইনট্যাক্ট রয়েছে। সেখানেই যদি তুমি 10% রিস্ক নাও অফ ইউর ক্যাপিটাল পার ট্রেড, সেখানে তোমার 5 খানাও যদি পর কনজিকিউটিভ স্টপ লস যায়, সেখানে কিন্তু 50% অফ ইউর ক্যাপিটাল তোমার ওয়াইপ আউট হয়ে যাবে। তো এটা দেখো যে রিস্কের সাথে সাথে আমাদের ছোট রিস্ক নেওয়া, এটাও কিন্তু ভাবতে হবে। তো যখনও তুমি যেই স্ট্র্যাটেজি ইউজ করো না কেন, চেষ্টা করবে সব সময় সেখানে ছোট স্টপ লস ইউজ করা। এবার এই ছোট স্টপ লস কিভাবে তোমরা পাবে, সেইটার উপরও সেই হিসাবে তোমাকে স্ট্র্যাটেজি চুজ করতে হবে। যদি বলো কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো এরকম কোনো স্ট্র্যাটেজি দেখানো যেখানে তুমি ছোট স্টপ লসের সাথে বড় টার্গেট অ্যাচিভ করতে পারবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে রিস্ক রিওয়ার্ড তুমি কিরকম নিচ্ছ সেটাও কিন্তু একটা ভীষণ ম্যাটার করে। রিস্ক সবসময় চেষ্টা করবে ম্যাক্সিমাম 2% অফ ইউর ক্যাপিটাল পার ট্রেডে রিস্ক নেবে। 2% অফ ইউর ক্যাপিটালের থেকে বড় রিস্ক কখনো নেবে না, এতে কিন্তু তোমার ক্যাপিটাল ওয়াইপ আউট অনেক জলদি হয়ে যাওয়ার চান্স থাকবে। সবসময় এটা প্ল্যান করবে যে এরকম কিছু রিস্ক নেওয়ার, যাতে 10টা 20টা ট্রেড নেওয়ার পরও তোমার কাছে ইনট্যাক্ট ক্যাপিটাল থাকে, যাতে তুমি ট্রেড নিতে পারো, তোমাকে ট্রেড করতে বন্ধ না করে দিতে হয়। তো আই হোপ আজকে আমি এই যা পয়েন্টস গুলো বললাম, যে এই ট্রেডিং এর মেন 3টে পিলার কি, আর কিভাবে উইন রেটের উপর ফোকাস না করে খুব ইজি ওয়েতে তোমরা রিস্ক রিওয়ার্ডের ওপর কাজ করে বেশি প্রফিট বানাতে পারবে, সেই জিনিসটা আই হোপ তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমার মেন মোটিভ ছিল না তোমাদেরকে কোনো স্ট্র্যাটেজি বলার, তো আজকে আমি কোনো স্ট্র্যাটেজি তোমাদের বলবোও না। আজকের এই ভিডিওতে মেন আমার মোটিভ ছিল যে ট্রেডিং এর 3টে পিলার তোমাদেরকে বোঝানোর। আর ট্রেডিং এই যে সবাই ভাবে খুব কমপ্লেক্স একটা ব্যাপার, খুব কমপ্লেক্স ব্যাপার, সেই জিনিসটা যাতে তোমাদের মাথা থেকে বেরিয়ে যায়, সেটাই তোমাদেরকে মেন বোঝানো। আর আজকের পর থেকে তোমরা আর হাই
উইন রেট ওয়ালা স্ট্র্যাটেজির পিছনে দৌড়াবে না, হাই অ্যাকিউরেসির পিছনে দৌড়াবে না। আজকের পর থেকে তোমরা রিস্কের উপরে কাজ করবে। আর ট্রেডিং এর মেন তিনটে যে পিলার, রিস্ক রিওয়ার্ড রেশিও এবং প্রবাবিলিটি, এই তিনটে জিনিসের উপরে মেন কাজ করবে। আর আমি বলেছিলাম যে যারা নতুন মার্কেটে আসছো, আমি এই যে কনসেপ্টটা তোমাদেরকে আজকে বললাম, এইটা কিভাবে শুরু করবে। তো আজকে থেকে 4 সপ্তাহে তোমাদের একটা কাজ হবে। আমি এটা এক্সপেক্ট করব যে আমি যে জিনিসগুলো বলছি তোমরা অ্যাটলিস্ট এই জিনিসগুলো যেভাবে বলছি জিনিসগুলো নিজেরা গিয়ে একটু হলেও প্র্যাকটিস করবে। তো ফার্স্ট উইক, আজকের পর থেকে প্রথম 1 সপ্তাহ শুধু তোমরা মার্কেটে দেখবে যে কিভাবে হাই রিস্ক রিওয়ার্ডের ট্রেড হয়। মানে তুমি তোমাদের যে কোনো স্ট্র্যাটেজি, খুব সিম্পল স্ট্র্যাটেজি, যদি তোমাদের কাছে কোনো প্রপার স্ট্র্যাটেজি না থাকে, আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে। আমি আই বাটনে একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো, যেখানে মুভিং অ্যাভারেজের উপর একটা সিম্পল স্ট্র্যাটেজি আমি বলেছি। সেই স্ট্র্যাটেজির থ্রুতে 1 সপ্তাহ তুমি মার্কেট অ্যানালাইসিস করবে যে অ্যাজ পার দ্যাট স্ট্র্যাটেজি কোন জায়গাটায় এন্ট্রি হতো, কোথায় স্টপ লস হতো, সেই জিনিসটা অ্যানালাইসিস করবে। তার সাথে সাথে ব্যাক টেস্টেড শিট তুমি রেডি করবে। তারপরে সেকেন্ড যেটা কাজ হবে, সেকেন্ড হচ্ছে 1 সপ্তাহ তুমি পেপার ট্রেডিং করবে, যেই স্ট্র্যাটেজিটা 1 সপ্তাহ ধরে তুমি ব্যাক টেস্ট করলে। ফার্স্ট উইকে ব্যাক টেস্ট করবে, সেকেন্ড উইকে পেপার ট্রেডিং করবে, থার্ড উইকে ছোট ক্যাপিটাল নিয়ে ওই স্ট্র্যাটেজিটা তুমি অ্যাপ্লাই করবে উইথ প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড যদি 1:1 এর নিচে হয় তাহলে ট্রেড করার দরকারই নেই, আমি বলবো আমার ভিডিও দেখোই না। যদি এত কিছু বলার পরও তোমরা ভাবো যে তোমরা 1:1 এর ছোট রিস্ক রিওয়ার্ডে ট্রেড করবে, কোনো দরকার নেই আমার ভিডিও দেখার বা এটা ব্যাক টেস্ট করার। যারা 1:1 এর বড় বা 1:2 এর বড় রিস্ক রিওয়ার্ড ফলো করবে, তারাই এই স্ট্র্যাটেজির থ্রুতে ব্যাক টেস্ট করবে এবং এটাকে আগে নিয়ে যাবে। তো থার্ড উইকের পরে এসে কমেন্ট সেকশনে জানাবে এই জিনিসটা করে তোমাদের কতটা হেল্প হয়েছে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।